আকাশটা পরিষ্কার হলেও নিচে জমে আছে পানি, কারণ সময়টা ছিল বন্যার। অ্যান্ড তখন আমি ছিলাম কুমিল্লায় গ্রামের বাড়িতে। সেখানে বাড়ির সবার সাথে মিলে ভেলা বানানো, কাজিনের সাথে বাপের সাথে ঘোরা, পানিতে নেমে চাচার সাথে মাছ ধরা, এত সুন্দর ওয়েদার এনজয় করা, অ্যান্ড বাড়ির ভাই ব্রাদারদের সাথে আড্ডা দেওয়া, তাদের সাথে মকিমপুর ঘুরতে যাওয়া, দেন নিজেরা হাঁস রান্না করা, সারাদিন নৌকায় ঘুরে বেড়ানোর সাথে যা যা করেছি, অ্যান্ড বন্যার শেষের দিকে ও পরে আমাদের আশেপাশের পরিবেশটা কেমন ছিল সেগুলোই আপনারা এই সুন্দর ভিডিওটাতে দেখতে পাবেন। ফার্স্টে ছাদ থেকে বাড়ির আশেপাশের পরিবেশটা দেখাই। এখানে নর্মালি বর্ষাকালে পানি বাড়লেও হাঁটু পানির উপরে কখনোই হয় না, কিন্তু এবার মাথার উপরে চলে গেছে। অ্যান্ড এইগুলোর বেশিরভাগই ছিল ধান ক্ষেত, কিন্তু এখন থেকে মনে হচ্ছে কোনো একটা ছোটখাটো নদী। অন্যান্য এলাকায় পানি কমা শুরু করে দিলেও এখানে পানি এখনো স্থির, যেটা 1-2 দিন পর কমা শুরু করবে। এই হলো আমাদের আশেপাশের পরিস্থিতি এখন। আমাদের বাড়িতে যদিও কোনো সমস্যা নেই, তবে ওই যে আমাদের বাজার ওইদিকে যাইতে আবার অনেকটা পানি ভাঙা লাগে। বাড়ির ভিতর দিয়ে রাস্তা আছে। বাড়ির আশেপাশে পানি থাকলেও বাড়ির ভিতরে মোটামুটি সবকিছু ঠিকই আছে। দূরের অন্যান্য এলাকার তুলনায় আমাদের এদিকে এবং আমাদের আশেপাশের এলাকাগুলোকে বলা যায় যে কিছুই হয়নি, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। যেহেতু চারপাশে পানি জমে আছে এবং বাজারে যাইতে হলে অনেক ঘুরে যাইতে হয়, তাই আমাদের দরকার এখন একটা ভেলার। অ্যান্ড ভেলার জন্য দরকার বড় বড় কলা গাছ। এখন রেডি হয়ে গেছে, এখন আমরা যাব ভেলার এখানে কলা গাছ কাটতে। কলা গাছ কাটার জন্য আমরা চলে আসি জুয়েল ভাইদের এখানে। অ্যান্ড আপনারা এখানের অবস্থাটা দেখেন, পানি আর হালকা একটু বাড়লেই ঘরের ভিতরে চলে আসতো। ভাই, নর্মালি কলা গাছ কাটা অনেক ইজি, কিন্তু পানির ভিতরে কলা গাছ কাটা যে কত টাফ, এটা ভাই ওই দিন টের পাইছি। এইখানে এখন সবগুলো পুকুর পাড়ে নিয়ে আসছি, এখানে এগুলো ছাটাই হচ্ছে। সিস্টেম হয়ে যাবে, কাজটি এনে রেখে রাখবে। পানি দেখেন ঘরে হচ্ছে, জাল দিয়ে বেড়া দিয়ে রাখতে যাতে মাছ না লেগে ফিরেতে। সুতা দিয়ে বান্ধ দেওয়া হবে। दौड़ दे दौड़ दे दौड़ दे। आइए आइए ওই आइए आइए। এখানে উপরে ও নিচে বাঁশের একটা করে খাপ দিয়ে সেগুলো টাইট করে বেঁধে দেওয়া হচ্ছিল। জিনিসটা দেখতে ইজি মনে হলো, আসলে অনেক টাফ। পুরো গাছ কাটা থেকে শুরু করে কমপ্লিট করা পর্যন্ত আমাদের 3 ঘন্টারও বেশি সময় লাগছে ভাই। এটা বানাতে সব থেকে বেশি পরিশ্রম দিয়েছে আব্বু। বাট বাড়ির আরো অনেকেই যেহেতু ছিল, তাই সবাই মিলে কাজ করতে মজাই লাগতেছিল। বাড়িতে গেলে সবার সাথে এরকম সময় কাটানোটাই বেস্ট পার্ট। দেন অনেক কষ্টের পর ফাইনালি আমাদের বেলা রেডি হয়ে যায়। বিকেলের দিকে আমি আর ফয়েজ বের হয়ে পড়ি ঘোরার জন্য, কিন্তু প্রথমে আব্বুকে বাজারে নামাই দিয়ে আসতে যাব। এখন আমি আর বেশি কিছু বলবো না, আপনারা জাস্ট ভিউ দেখেন। হ্যাঁ কই অসাধারণ পরিবেশ। কই সমস্যা ফয়েজ, লুক এটাই ঠিক আছে। বাড়িটা শুদ্ধ আর এমন তো এই যে আটা সারা লাগতেছে, এখন বেলাও দেখা যেতেছে সব। মসজিদের কাছে চলে আসছি। সেলফি লা। খাল থেকে বাড়ি পার করে মসজিদে চলে আসছি। খোকন কাকার বেলা হয়েছে বাঁশের, বাঁশ ফাঁস দেয়া খেলে এক লগে। আয় কি মাছ এটি যে বাসাতে বাসাতে ওঠ। মাঝখানে যা এখানে। হ্যাঁ খাটের উপরে খাটা। হ্যাঁ বাস ধর ধর। ঘুরাইস, সুন্দর করে ঘুরাইস। চলতেছে। হ্যাঁ তুলতাছি, সমস্যা নাই। এই যে খোকন মামা
আর এদিকে মামারে নামাই দিছি। এই যে আরেকটা পার্সেল রিসিভ করতেছি, মাছের পার্সেল ডেলিভারির কাম করতেছি বেড়া দিয়ে। এদিকে হাফ ডান। ওই যে মাছ। লাখ পাবে না। দেখি বাসে দুইজন বাইক আছে। না বাসের থেকে বেশি যায় না, আমরা তো সাইডে উঠলে ছবি তুল। দেন আমি আর ফয়েজ মাছগুলো বাড়িতে দিয়ে আসি অ্যান্ড আমরা আমাদের মতো ঘোরাঘুরি করতে থাকি, কারণ এত সুন্দর ওয়েদারে বসে থাকলে তো আর হবে না। তবে ভাইদের সাথে যেদিন বেরিয়েছিলাম ওই দিন যা ফান করছি সেটার তুলনায় আজকে কিছুই না, যেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। বেলা কিছুক্ষণ ফয়েজ চালায়, কিছুক্ষণ আমি চালাই, এভাবে করতে করতে আমরা চলে যাই আমাদের ফিশারির কাছে। কিন্তু তার আগে বটগাছের এই ভিউটা দেখেন, যেটা কয়েকদিন পর পানি পরিষ্কার হয়ে গেলে এরকম হয়ে যাবে। ঘুরতে ঘুরতে আমরা অনেক দূরেও চলে আসি এবং সন্ধ্যাও হয়ে যায়। অ্যান্ড ভাই, সন্ধ্যার সময়ের ওয়েদারটা আরও সুন্দর ছিল, আপনি জাস্ট দেখেন। ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট লাইট, ওইখানে যাবে, এই যে খালপার যাব, খালপার। ওই যে মসজিদ হয়েছে ওইখানে, কিচ্ছু দেখা যাইতেছে না ফোনে, কিন্তু তাও খালি চোখে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। ও এই জায়গাটা সেই লাগতেছে, এইখানেও চোখে কম, মোবাইলে কম দেখা যাইতেছে, কিন্তু চোখে আরো সুন্দর লাগতেছে বাস্তবে। বাহ। এর পরের দিন সকালে আমরা আগে থেকেই জাল রেডি করে রাখি, কারণ যখন পানি কমে যাবে তখন এই জালগুলো দিয়ে মাছ ধরা হবে। যদিও জালগুলো রেডি করা খুব বেশি কঠিন কিছু না, কিন্তু অনেক টাইম লাগে আর অনেক প্যারাও লাগে ভাই। নতুন গামলা হলে যা হয় দেখা। এখান থেকে ডিজাইন করতে গিয়ে কেটে দিয়েছে মাঝখান দিয়ে। আবার এই যে হাই হাই রে, হালা 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 হালা, এই এনতে ঘুরে না গেছে। এই জায়গাটা আবার করতে হবে। এই জায়গাটা আনছে। আমি ধরছি, তুই ঠেল। এইগুলো আবার ঠিক আছে। এটা ঘুরে ঠিক আছে না ভাই? এগুলোর পর দুপুরের দিকে যাই জালের মাছ চেক দিতে, কি পরিমাণ মাছ লাগলো এবং সেগুলো আনার জন্য। এখন আমরা যে জালটা চেক দিব এই জালটাকে আমাদের এদিকে বলে ম্যাজিক জাল। পুরো জালটা পরের একটা ভিডিওতে দেখাবো। দেখা যায়। বিকেলের দিকে আমি আর ফয়েজ ছাদে গিয়ে বসেছিলাম অ্যান্ড দেখতেছিলাম কেউ নৌকা নিয়ে যাইতেছে, কেউ এটা করতেছে, কেউ ওইটা করতেছে, কিন্তু সূর্য মামা সেই কাজ করতেছে, কারণ সূর্য মামার জন্যই পরিবেশটা এখন এত সুন্দর লাগতেছে। আশেপাশের পরিবেশ যে সুন্দর লাগতেছে এটা আমি জানি, কিন্তু এই পরিবেশে আমাকে কেমন লাগছে সেটা একটু আপনারা জানিয়ে দিবেন। এর পরের কাহিনীগুলো দেখতে পাবেন নেক্সট ভিডিওতে।